বন্ধুরা, আজ রথযাত্রা। সবাই জানেন আমাগো ঘরে ৩-৪ জন জগন্নাথ আছে। সেই জগন্নাথকে একটু খাওয়াবে, একটু এই ছোলার ডাল ডানকে খাওয়াবো, আর একটু রান্না করব পায়েস। সেই এর সাথে একটু পায়েস করবো। অনেক এই আমাকে ওই বুড়ো জগন্নাথগুলারে খাওয়াবার জন্য। আজ তো জগন্নাথের খুব খুশির দিন। আজ বাইরে 1 বছর পর সেই খুশিতে আমরা একটু খুশি হইলাম, আর আমার জগন্নাথকেও একটু খুশি করব। এই ছোলার ডাল দিয়ে একটু মিষ্টি মিষ্টি করিয়া আজ ছোলার ডাল রান্নব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কাজল সজল ওরা ছোলার ডাল খুব ভালোবাসে, আর রাজা। আর একটু পায়েসও করব তার সঙ্গে। আজ কেননা রথযাত্রার দিন একটু মিষ্টি মুখ করবে, তাই একটু পায়েস হবে আর ছোলার ডাল হবে। আর ঘরে বৌমা রান্নাও করতেছে নিরামিষ আজকে সব। রথ দেখতে গেলে শুধু হবে না, রথের দড়ি দড়িয়ে টানবেন। রথের দড়ি দিয়ে 16 আনা দেবেন, রথের দড়ি দড়িয়ে টানবেন। এক টানে দেখবেন কোথায় চলে যাবেন। আমাদের এই জায়গার বাচ্চারা সব এই ছোট ছোট রথ বানায় নিয়ে আসে। কেউ পারলে আর একটু বড় করে, যাতে বাচ্চারা টেনে নিয়ে যেতে পারে, সেই রকম বানায়। সেই রথ নিয়ে গ্রামে গ্রামে ঘুরবে। আর রথযাত্রার আজকের খুব খুশি। আগে ছোলার ডালটা বসাই দেবো। মা আবার পায়েস রান্না করবে, মা আর এবার জোগাড় করে দেবো। ডালটা বসাই দিয়ে আমি গরু দোয়াই নিয়ে আসবো। গরু দোয়াইয়ে দুধটা দিয়ে পায়েস রান্না হবে। এই দেখেন ছোলার ডালটা কি সুন্দর, একদম ফ্রেশ ডাল। এবার আমি ডালটা ধুয়ে নেব, জলের মধ্যে দিয়ে দিলাম। উনান ধরে গেছে, কড়াইটা চাপা দিচ্ছি। ডাল চাপাবো, জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের জল গরম হয়ে গেছে, এবারে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে মা জাল দেবে, আমি গরু ধোয়াতে যাবো। মা আমি গেলাম গরু দোয়াতে। হ্যাঁ যাও, গরু দোয়াইয়া লইয়া আইসো। যাই, আমি গরুটা দোয়াই আসি। পাওটা বেঁধে পাও না বানলে আবার লাথি মারবি। গরুটা ভীষণ দুষ্টু আছে, ওই জন্য পাও বাঁধতে হয়। পাও না বানলে আবার লাথি টাথির মারবে নাকি। গরুর দুধ এখন কমে গেছে, 7 মাস হয়ে গেল গরু দিয়েছে, কিন্তু এখনও দুধ দিচ্ছে প্রায় 1.5 কেজি 2 কেজি হয়ে যাচ্ছে এখন। কালকে মাঠে নেয় নাই, বাড়িতে খড় খাইছে, তা দুধটা একটু কম হবে। একদম খাঁটি দুধ দিয়ে পায়েস রান্না করব। এই যে দুধ 2 কেজির উপরে আছে। চলেন এবার পায়েসটা চাপাই দিয়ে আসি। ডালটা ফুটে গেছে, এবার ডালটা আমি ঘুটে দেবো ভালো করে। এই হাতাটা দিয়েই ঘাটা। সেদ্ধ হতে চায় না, কতক্ষণ লাগলো সেদ্ধ হতে। জলটা প্রায় শুকাইয়াই গেছে। সেদিন তো 5 গুন্ডা লঙ্কা দিয়েছি, আর গোলমরিচ কয় গুন্ডা দিয়েছি সে এত গুণই নাই। আজ এই যে 1 গুন্ডা দেব ছোলার ডাইলে, কেন আমাকে জগন্নাথ গো আবার জাল লাগতে পারে। আজ একটু মিষ্টি দেব তো।
বেশি শেষবো না, বেশি জাল বাইরে হয়ে যাবে, তাই না? বেশি শেষবো না, স্টার পাবে এনে আমার জগন্নাথরা যে ঠাকুমা কি জানছে। এই ডাল রে রাজা, এই ডাল দিয়ে মোটে সেদ্ধই হয় না। এক কড়াই জল দিয়ে জাল দিচ্ছি, ডাল মোটে সেদ্ধই হয় না। এই যে এতক্ষণ বাদে এই হলো। আবার তো আমার মনে হয় গরম জল করে দিতে হবে ডালে। আমি ডালের মধ্যে গরম জল দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে দেবো। হলুদ, এবার দেবো নুন, স্বাদ মতন নুন দিয়ে দেবো। ও মা, লঙ্কা শেষা হয়েছে, শিসকে দিয়ে দেন। এই যে হেমলদাস্তা শিষে দিয়েছে মা লঙ্কা, এবার দিয়ে দেবো ডালে। ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আজকে লঙ্কা দামটা কম দিচ্ছি। গোটা গোটাই আছে, একটুখানি শিষে দিলাম। ও মা, আপনার জগন্নাথরা কয়জন আছে? আমার জগন্নাথ 3 জন আছে। 3 জন আছে। সুভদ্রা নাই। সুভদ্রা নাই? সুভদ্রা, হ্যাঁ, এই জগন্নাথদের আবার সুভদ্রা নাই, তার মানে বোন সুভদ্রা। আমার তো কোনো মেয়ে নাই, আমার তো 2 ছেলে, রাজা একজন, 1 ছেলে, 3 ছেলে, আর আমার তো নাতি। প্রায় হয়ে গেছে, ফোড়ন দেওয়ার সময় হয়ে গেছে। এবার ফোড়ন দেব, তার আগে আমি নারকেলটা একটু কেটে নেব। নারকেল কুচি দিলে ভালো লাগে। এবার ডালটা আমি নামাবো, নিয়ে ফোড়ন দেবো। রাজা ছিল না, আমি নারকেলটা কেটে কুচি করে নিয়েছি। এই দেখুন, নারকেল আমি কেটে ওই উপরের ছালটা ফেলে দিয়ে কুচি কুচি করে নিয়েছি। নারকেলটা আমি এখন একটু তেলে ভেজে নেব। তেল দিলাম, হালকা একটু তেল দিয়ে নাড়ে নামাই দেবো। নারকেলটা একটু আমি তেলে একটুখানি সামান্য নেড়ে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি ডালের মধ্যেই দিয়ে দিলাম। এবার ডালে ফোড়ন দেবো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল আছে, আর একটু তেল দেবো। তেজপাতা, জিরে, আর এই যে আমি শিলে আদা বেটে রাখছি, এই আদাটা নিয়ে নেব। এবার আদাটা একটু সামান্য নেড়ে দেবো। ডালটা দিয়ে দিচ্ছি। একটু চিনি স্বাদ মতন দেব, যাতে খুব মিষ্টি না হয়, এইটুকু দেব। এই যে আমার ছোলার ডাল হয়ে গেছে, একটু গাঢ় গাঢ় হয়েছে। আমার ছোলার ডাল মিষ্টি মিষ্টি করে রান্না ডাল হয়ে গেছে। এবার নামাই নিচ্ছি। গাঢ় গাঢ় ডাল, ছোলার ডাল। এই রকম ছোলার ডাল রান্না করতে হবে, আর লুচি করতে হবে গরম গরম, যা টেস্ট লাগবে। ছোলার ডাল হয়ে গেছে, এইবার আমি বসাবো পায়েস। পায়েসে কি কি লাগবে? দুধ, গোবিন্দভোগের চাল, কাজু কিশমিশ, এলাচ, আর এদিকে নারকেল কুচি, আম নিয়েছি একটা, আর আপেল। আর এই মাটির হাঁড়িতে আমি পায়েস রান্না করব। তা হাঁড়িটা আমি উনুনে চাপাই দিচ্ছি। উনুনে চাপিয়ে দিয়ে আমি হাঁড়িতে দুধ দেব না, কারণ হাঁড়িটা যদি উনুনে বসে আমি দুধটা দিই, আমার গরুর দুধ শুকায় যাবে। তাই আমি হাঁড়িটার নিচে বসাই, আমি দুধটা দিয়ে তারপরে হাঁড়িটা চাপাবো। দুধ একবারে খাঁটি দুধ, দুধটা আমি এবার ঢেলে দিচ্ছি। পায়েসটা আমি শুধু দুধেই ফুটাবো। তা হাঁড়িটা আমি এবার উনানে বসাই দিচ্ছি। আর উনান তো ধরানোই আছে, শুধু দুধ জাল দিতে নাই, তাই যে বাটিতে একটু জল, এই জলটুকু আমি দিচ্ছি। আর এই গোবিন্দভোগের চাল, আমি এত চাল দেব না,
এর থেকে আমি 2 মুঠো চাল দেব। সেই চালটাতে আমি পায়েস রান্না করব। চালটা আমি বেছে কুটে নিয়েছি। চালটা ধোবো না, গোবিন্দভোগের চাল ধুয়ে দিলে গোবিন্দভোগের স্বাদটা নষ্ট হয়ে যায়। চালটা দেব। দুই মুঠ চাল দিলাম, আর অল্প দুটো দিচ্ছি। এবার নাড়তে থাকতে হবে, চালটা যাতে লেগে না যায়। আমি আস্তে আস্তে এবার জাল দেবো আর খানিকক্ষণ ঘাটাবো, কারণ চালটা লেগে গেলে দলা দলা হয়ে যাবে। এখনো ফোটে নাই, দেরি আছে এখনো ফুটতে। দাদার জন্য আজকে পায়েস রান্না হচ্ছে। আমার জগন্নাথ, এইটা আমার জগন্নাথ। ধরতুরে 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 একে একে ধরতুরে ধরতুরে ধরতুরে। দেখো দেখো দেখো, দেখছো কি কুকুরের দিকে নজর কত। এই তুই রথে যাবি না আজকে? দেখো লে বাবা লে, কুকুর দেখবা, কুকুর ওই দেখ, কুকুরই দেখবে। ও ভাই, ওই যে আইসক্রিম আছে, আইসক্রিম খাবো না? ও আইসক্রিম! ও ভাই যাও কাকাই কাছে যাও, কাকাই তো এক। কি আছে এটা? কাকাই কি আইসক্রিম আছে? আইসক্রিম আছে, তোমার চকোবার আছে, পেপসি আছে, দুধবালা আছে। ভালো তো বার করো, ভালো তো। দেখা আইসক্রিম তোমাদের। ও আইসক্রিমেরা, আমার একটা আইসক্রিম দাও তো, রোদে গরমে সেদ্ধ হয়ে গেলাম আমি। আইসক্রিম একটা পেপসি না, একটা আইসক্রিম কি চকোবার। চকোবার, নাম জানি না। এটা টক ঝাল। খাওয়া না, ঠান্ডা লেগেছে আমার দাদার, জ্বরও হয়েছে রাত্রে। ওষুধও আনা হয়ে গেছে আমার ভাইয়ের জন্য, ওষুধ খাইছে ঠিক হয়ে যাবে। তাও ঠান্ডা লেগেছে বলে বৌমা খাবে না, আমি খাই। আমি খাবো না। কেন? ও খাইতে খাইতে আমার ধৈর্য ধরে না, ও মনে খাইতে খাইতে ফুরায় না, ও আমি খাবো না। চিনির দানাগুলো কি মোটা মোটা, মনে হচ্ছে কি মিশ্রির দানা। প্রথমে দেব কাজু বাদাম, মাঝখান দিয়ে ফাটাই নিছি, এটা দিয়ে দিচ্ছি। কিশমিশ আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, সব দিয়ে দেবো। এবার দেবো নারকেল, এইরকম লম্বা লম্বাই থাকবে, নারকেলগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়া দিয়ে নিই। পায়েস আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি চিনি দেবো, যে হাত মেপে আমি চাল দিয়েছিলাম, আর সেই হাত মেপেই আমি চিনি দেবো। যতটা চাল ততটাই চিনি। এবার দেব ছোট এলাচ, মাঝখান দিয়ে ফাটাই দেবো, এরকম ছিঁড়ে ছিঁড়ে দেবো। এবার দেব দুটো তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে দেবো। আমাগো রান্না বাড়া হয়ে গেছে, এখন আমরা খাবো। জগন্নাথরা এখনো আসে। ওরা এখনো আসে নাই, তা আসুক। এখন মা খাইয়ে দেখাক, মার খাওয়া হয়ে গেলে ওরা আসলে পরে তখন খাবে। আজ তো নিরামিষ। কেমন হয়েছে ঠাকুমা? ঠাকুমা পায়েসটা সব খেয়ে নিলা?